আল্লাহর 3টি নাম 33 বার করে পাঠ করুন। ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। যেই মানুষটা আপনাকে ঘৃণা করে, যেই মানুষটা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিয়েছেন, যাকে আপনি পাওয়ার জন্যে আপনার জীবনের মহামূল্যবান গুরুত্ব সময়টুকুন আপনি নষ্ট করে দিয়েছেন, ওই মানুষটা অবশেষে আপনাকে ধোঁকা দিয়েছেন। এমনটা হয় না? যার জন্য আপনি আপনার পুরাটা লাইফ আপনি এলোমেলো হয়ে আছে। মানুষ আপনাকে কত বাধা প্রদান করেছেন। এক, বাবা এই মেয়ের সাথে কখনো মিশবা না। আপনার মা আপনাকে বাধা দিয়েছে, আপনার বাবা আপনাকে বাধা দিয়েছে, তারপর আপনি তাদের কাহারও বাধা আপনি শুনেন নাই। আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে চলে গিয়েছেন। তারপরে আপনার রেজাল্টটা কি হয়েছে? আপনার ভালোবাসার মানুষ, যার পিছনে আপনি এত টাকা পয়সা সময় ব্যয় করেছেন, ওই মানুষটাই শেষ পর্যন্ত আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিয়েছেন। যখন সে আপনাকে ছেড়ে দিয়েছে, রাত্রেবেলা আপনার আর ঘুম হয় না, হারিয়ে সে কি করলো আমার সাথে। এইরকম কিন্তু অনেক মেয়েরা কিন্তু ধোঁকা দেয়। শুধু খালি মেয়েদের দোষ তা নয়, আবার এইরকম অনেক ছেলেরাও আছে অনেক নারীদেরকে ধোঁকা দেয়। আছে না এমন? আহা, দেখেন একটা জিনিস আপনি মনে রাখবেন, যদি কোনো মানুষ আপনাকে কোনো আঘাত করে অথবা আপনার শরীরে কোনো জখম করে বা আঘাত দেয়, সেটা যদি আপনি কোনো মেডিসিন আপনি ইউজ করেন, মেডিসিন যদি আপনি খান, তাহলে আপনার শরীরের যেই কোনো জায়গাতে যেই কোনো অঙ্গতে আপনার আঘাত, সেটা কিন্তু আস্তে 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 সুস্থতার দিকে চলে আসবে। আর কোনো মানুষ যদি আপনার অন্তরের ভিতরে কষ্ট দেয়, একেবারে দিলের ভিতরে যদি আপনাকে কেউ কষ্ট প্রদান করে, আপনি সারা পৃথিবীর সমস্ত মেডিসিন যদি আপনি খেয়েও ফেলেন, তারপর আপনার অন্তরের কষ্ট কখনো দূর হবে না। ভালোবাসাটা হচ্ছে এটা অন্তরের বিষয়। একটা মানুষকে যদি আমার ভালো লেগে যায়, একটা ছেলেকে যদি আমার ভালো লেগে যায়, আপনি দেখবেন তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে না করে, তারপরও কিন্তু ওই ছেলেটাকে আপনার ভালো লাগে। আপনার অল্প পরিবারও যদি আপনাকে না করে, মেয়েটার চরিত্র ভালো না, তার সাথে চলাফেরা করবা না, তারপরও দেখবেন সে মেয়েটার কাছেই যাবে। কারণ এটা হচ্ছে অন্তরের একটা পরিপূর্ণতা, অন্তরের একটা ভালোবাসা। এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই রকম যাদের অন্তরের ভিতরে কষ্ট আছে, এই কষ্ট নিয়ে আপনি বিরাজমান করতেছেন, ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনি ছটপট আপনি করতেছেন, তাহলে আমি আপনাকে বলবো এই আমলটা আপনি করুন। দেখবেন আপনার প্রিয় মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের একটি কোরআনী আমল। এই আমলটা করে অনেকে রেজাল্ট পেয়েছেন। আমি চাই যে আপনি রেজাল্টটা পান। তাহলে কিভাবে আপনি করবেন আমলটা? আপনি কিভাবে করবেন আমি আপনাকে বলবো, শুনেন। এই আমলটা করার নিয়ম হচ্ছে, এখন যেহেতু রমজান চলতেছে, এখন যেহেতু পবিত্র মাস রমজানুল মুবারক চলতেছে, তাহলে একটা সুবর্ণ সুযোগ আছে, আমল করার একটা সুবর্ণ সুযোগ আছে। সেটা হচ্ছে, আমরা তো অনেকেই সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে জাগ্রত হই। তা আমি আপনাকে বলবো, সাহারি খাওয়ার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হন, এই সময়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি সময়, তাহাজ্জুদের সময়। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো, মসজিদের মাইকে যখন এলান হয়ে যায় সাহারি খাওয়ার সময় হয়েছে, ঘুম হইতে জাগুন। এখনো যারা সাহারি খান নাই, এমনটা যখন বলে, তখন আল্লাহ পাক ও রব্বুল আলামিনের বান্দা বান্দি, তখন আপনি উযু করে পুত পবিত্রতা অর্জন করে আপনি যখন সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে যখন জাগ্রত হবেন, তখন আপনি 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। 4 রাকাত নফল নামাজ পড়ার পরে যাই নামাজে বসে আপনি 21 বার ইস্তেগফার আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমন করে করে এই ইস্তেগফারটা আপনি 21 বার আপনি পড়বেন। 21 বার পড়ার পরে 7 বার দুরূদ ইব্রাহিম আপনি পড়বেন। যেই দুরূদটা আমরা নামাজের ভিতরে পড়ি, সেই দুরূদ ইব্রাহিমটা 7 বার আপনি পড়বেন।
বন্ধুরে আমার 7 বার পড়ার পরে 21 বার ইস্তেগফার পড়ার পরে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 3টা নাম আপনি একটা নাম আপনি 33 বার করে পড়বেন। প্রথমে আপনি পড়বেন ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ 33 বার আপনি পড়বেন। কয়বার? 33 বার আপনি পড়বেন। আল্লাহ পাকের এই নামটা আপনি 33 বার আপনি পড়বেন। একটা তাসবিহ আপনি হাতে নেবেন যাতে করে আপনার যেন কোনো ভুল যেন না হয়ে যায়। হে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা 33 বার পড়ার পরে তারপর আপনি আল্লাহর দ্বিতীয় নামটা ইয়া লাতীফ ইয়া লাতীফ ইয়া লাতীফ এটাও 33 বার আপনি পড়বেন। এই 33 বার পড়ার পরে তৃতীয় নাম্বার যে নামটা হলো ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু এই 3টা নাম আপনি 33 বার করে আপনি পড়বেন। পড়ার পরে আবারও ইস্তেগফার আপনি পড়বেন 3 বার, দুরূদ শরীফ 3 বার পড়বেন। পড়ার পরে আপনার প্রিয় মানুষের কোনো ছবি যদি আপনার হাতে থাকে তাহলে প্রিয় মানুষের ছবির মাঝে ফু দেওয়ার আগে বলবেন আল্লাহ এই মানুষটাকে আমি এত ভালোবাসি, এই মানুষটাকে আমি এত পছন্দ করি, আয় আল্লাহ আজকে কয়েকদিন হলো সে আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ এই প্রিয় মানুষটাকে তুমি আমার প্রতি আয়ত্ত করে দাও, বশ করে দাও, বাধ্য করে দাও। এইরকম কথা বলে আপনি ছবির মাঝে আপনি 3টা ফু দিবেন। এইভাবে 3টা ফু আপনি দিবেন আর বলবেন আল্লাহ এই মানুষটাকে আমি অত্যন্ত পছন্দ করি, ভালোবাসি, আয় আল্লাহ তাকে তুমি আমার সাথে মিলিয়ে দাও, আল্লাহ তাকে আমার জন্য তুমি বাধ্য করে দাও, বশ করে দাও, তার অন্তরের ভিতরে আমার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও। বন্ধুরে আমার, যে সময়টাতে আপনি চাচ্ছেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সময়, তাহাজ্জুদের সময়, আল্লাহ পাকের কাছে চাওয়ার একটা সময়। ওই সময় আপনি আমলটা করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কয়েক দিনের ভিতরে দেখবেন এটার একটা বাস্তবমুখী একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এই জন্যে কমাস কম ভালোবাসার মানুষের জন্য এতটুকু কি কাজ আপনি করতে পারবেন না? এতটুকু স্যাক্রিফাইস কি আপনি করতে পারবেন না? সারাদিন আপনি টেনশনে ভুগেন, টেনশন না করে এই আমলগুলা করেন, ইনশাআল্লাহ ভালোবাসার প্রিয় মানুষ আপনার কাছে দৌড়ায় চলে আসবে। তার অন্তরের ভিতরে এক প্রকারের মায়া মোহাব্বত ভালোবাসা আপনার জন্য কাজ করবে। দেখবেন সে নিজের থেকে আপনাকে ফোন দিবে, বলবে না আমাদের সম্পর্কটা বিচ্ছেদ করার কোনো প্রয়োজন নাই, তোমাকে আমি আমার জীবন সাথী বানাবো। ইনশাআল্লাহ এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের বাবা মা দুইজনকে যেন আমল করার এবং জীবন সাথী যেন চয়েস করে আল্লাহ পাকের দিনের